আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আযম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণেই যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন, কবর দেখলে হযরত ওমর কবর দেখলে তিনি কবরের মধ্যে যায় শুয়া পড়তেন। কেউ নতুন কবর করতেছে, এই কবর দেখা তিনি এত ক্রন্দন করতেন আর বলতেন, কবর রে, তুমি হচ্ছ একজন মুমিন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি। তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায় তার জন্য আল্লাহ জান্নাতকে সহজ করে দিবেন, ঠিক কিনা বলেন? এই কারণে আমরা নামাজে বেশি বেশি দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে কবরের মধ্যে কোনো আযাব দিয়েন না, ঠিক কিনা বলেন? কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। পারবেন? 5 মিনিট কারেন্ট গেলে গায়ে সহ্য করতে পারি না, এমন গরম। একটা মশার কামড় সইতে পারি না, একটা পিঁপড়ার কামড় সইতে পারি না। আর যদি আমল নামা খারাপ হয়ে যায়, কবরের মধ্যে সাপ আইসা দংশন করবে, আল্লাহ, শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না মুসলমান। এই কারণে কবরের আযাব থেকে বাঁচার আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চোখের পানি ফেলতে হবে এখনই সময়। কারণ চোখ দুটা বন্ধ হয়ে গেলে আমলের দরজাও বন্ধ হয়ে যাবে। এই কারণে দুনিয়ার প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড অনেক বেশি মূল্যবান। আর আল্লাহ তাআলা এই কারণে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করছেন, সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ সময়ের কসম খেয়েছেন। কেন সময়ের কসম খাইলেন? কারণ সময় হলো একজন মানুষের জীবনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কেউ যদি দুনিয়ার জিন্দেগিটা গুনার কাজে ব্যয় করে, আল্লাহ বলে সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও। এই কারণে দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় কাটানো যাবে না। ও যুবক, শুধু ফেসবুক আর ইউটিউব গান বাজনা দেখে, ক্রিকেট ফুটবল খেলা দেখা দুনিয়ার জিন্দেগির সময় নষ্ট করা যাবে না। কারণ এই সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই কারণে টেলিভিশনের সামনে বৈশা শুধু বাংলা সিনেমা দেখা যাবে না। দুঃখ লাগে, গ্রামগঞ্জের প্রত্যেকটা চায়ের দোকানে মনে হয় এক একটা সিনেমা হল হয়ে গেছে। বড় সিনেমা হল বন্ধ হয়েছে, কিন্তু মিনি মিনি সিনেমা হলগুলো চায়ের দোকান। 30, 40, 50 জন বৈশা বৈশা 3 ঘন্টা সিনেমা দেখে, নাই? আর জনমের বিড়ি টানা টানে। একসাথে যদি 10-20 জন মানুষ বিড়ি টানে আর যদি দুয়া ছাড়ে, ওই জায়গাটা কি হয়? ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। হ্যাঁ, ওটাতে একটা জাহান্নাম হয়ে যায়। অথচ পাশেই মসজিদ, আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। অথচ এক ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 15-20 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। আর একটা সিনেমা দেখতে 3 ঘন্টা সময় লাগে। তুমি 10টা মিনিট 15 মিনিট নামাজের পিছনে ব্যয় করতে পারো না, 3 ঘন্টা সিনেমার পিছনে ব্যয় করো। মনে রাখো, এই যে সময়টা সিনেমা দেখা কাটাইতেছো, এই কারণে হাসরের ময়দানে তুমি আফসোস করবা। আমার কথার যুক্তি আছে কি আছে না? জোরে বলেন, আছে কি আছে না? কথা বুঝাইতে পারছি তো? দুনিয়ার জিন্দেগিটা খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? তারপরে আল্লাহর কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে ঢুকাই পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলমান দেখে, জান্নাতের আসবাবপত্র দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, ঝর্ণা নহর দেখে, বাগান উদ্যান দেখে পাগল হয়ে যাবে। পাগল পাগল পাগল! আল্লাহু আকবার। কেমন হবে সেই জান্নাত? ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আনাবা। জান্নাতে থাকবে আঙ্গুরের বাগান, ওয়া কাওয়াইবা আতরাবা, স্ফীত বক্ষ বিশিষ্ট তরুণী। হুরদের বয়স হবে 20 থেকে 22-25। ডাগর ডাগর চোখ, বড় বড় চোখ, চুলগুলো থাকবে গোল্ড কালারের।
দেখবেন দুনিয়াতে কিছু মেয়েরা চুলকে কালার করে, গোল্ড কালার। কেন করে? তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য। অথচ জান্নাতের রমণীদের চুলগুলো থাকবে গোল্ড কালারের। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জান্নাতের কোন হুর যদি দুনিয়ার দিকে তাকায়া একবার হাসি দিত, হুরের দাঁতের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। আমি যখন মালয়েশিয়াতে 2017 সালে গেলাম একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে তেলাওয়াত করার জন্য, আমাকে নিয়ে একটা 10 স্টার হোটেলে উঠাইলো। এক রাতের ভাড়া 80,000 টাকা, অর্থাৎ বাংলা টাকার $1,000। এবার বুঝেন তো, এক রাতে 80,000, আর ঢুকলে কি আছে ভিতরে? এমন বিছনা, এমন সব কিছু আসবাবপত্র দেখা পাগল হয়ে গেলাম। দুনিয়ার 5 স্টার 10 স্টার হোটেল যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ আহলে কোরআনদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এমন জান্নাত বানাইছি, কল্পনাও করা যায় না। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। জান্নাতের মধ্যে এমন এমন হুর গিলমানরা থাকবে, ওই জান্নাতের রমণীদের শরীর থাকবে এমন নরম। কেমন নরম? ডিম আছে না, ডিম, ডিমটা ভাঙলে ডিমের মধ্যে একটা হলুদ কুসুম থাকে। এই জোরে বলেন, আল্লাহর কোরআন থেকে বলতেছি। ওই হলুদ কুসুমটা কোনো সময় হাত দিয়া ধরছেন নাকি? কথা কয় না? ধরা যায় না, ফাটার আগে ধরা যায়, না ফাটার আগে ধরা যায়। মিয়া খালি বড় দিয়ে রান্না করেন, নিজে একটু করে খায়, মাঝে মাঝে ডিম ভেজে খায়, ধরা যায় না। দেখবেন হলুদ কুসুমটা দেখবেন আলতো ভাবে হাত দিয়া চাপ দিলে, আঙ্গুল দিয়া তুলে নরম সফট। ঠিক জান্নাতি হুরদের শরীর থাকবে এমন নরম। আল্লাহু আকবার। তাদের শরীর থেকে এমন খুশবু বের হবে, সুবহানাল্লাহ বলেন। এই জান্নাত তো আর টাঙ্গাইলের চমচম না, বগুড়ার দই না, কুমিল্লার রসমালাই না। এই জান্নাত পেতে হলে দুনিয়াতে সাধনা করতে হয়, আরামের ঘুম হারাম করতে হয়। ঠিক কিনা বলেন? এমনি এমনি আল্লাহ জান্নাত দিবে না, জান্নাত দিবে অনেক ইমানের পরীক্ষা নেবার পরে। ঠিক কিনা বলেন? ও যুবক ও মুসলমান, এ কারণে দুনিয়ার হায়াতের জিন্দেগিটা এমনি এমনি নষ্ট করে দেওয়া যাবে না। হাসরের ময়দানে তারাই বেশি আফসোস করবে যারা দুনিয়াতে অনেক সময় গান বাজনা দেখা নষ্ট করছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা দেখে নষ্ট করছে, নামাজে যায় নাই, জিকির করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, অথচ তাদের অনেক সময় হাতে ছিল। ঠিক কিনা বলেন? এই কারণে যখন সময় পাইবেন, ফ্রি সময়, যখনই ফ্রি সময় পাবেন, হাতের মধ্যে একটা তসবিহ নিয়ে বেশি বেশি জিকির করবেন। জিকির জিকির বেশি বেশি জিকির করবেন। একটা তসবিহ নিবেন হাতে, সময় পেলে বসে বসে কোরআনের তেলাওয়াত করবেন, কোরআনের তেলাওয়াত শুনবেন। হ্যাঁ, কি করবেন? 1 মিনিট সময় অবহেলা করে নষ্ট করবেন না। বেশি বেশি দুরূদ শরীফ ইস্তেগফারের আমল করবেন। সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করবেন। এভাবে যদি জীবনটাকে আমলের মধ্যে কাটাইতে পারেন, আরশের মালিক আমাদেরকে ইনশাআল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। ঠিক কিনা বলি? এবার ওই জান্নাতীকে কোরআন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের নাজ নেয়ামত দেখে অবাক হয়ে যাবে। তারপরে প্রশ্ন করবে, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আল্লাহর কোরআন বলবে, তুমি আমাকে চিনো নাই? তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য মাইলকে মাইল হেঁটে গিয়েছিলে, তুমি তো